আচ্ছা নাজমুল, তোর হচ্ছে তুই যদি এই সফটওয়্যারটা করতে চাস তাহলে তোকে যাইতে হবে গুগলে। গুগলে যে তুই সার্চ দিবি হাইট মান ডট কম, ঠিক আছে? হাইটম্যান.com-এ যাবি, যাওয়ার পর একটা স্ক্রিন আসবে যে VPN CPU something like that, ঠিক আছে? বড় একটা স্ক্রিন আসবে। সরি, বড় একটা স্ক্রিন আসবে, এই যে এরকম একটা এরকম স্ক্রিন আসার পরে তুই সাইন ইন দিবি। সাইন ইন দেওয়ার পর এখানে তোর আইডি আর পাসওয়ার্ড যাবে। আইডি হবে তোর যে কে ফগ অ্যান্ড পাসওয়ার্ড হবে কে ফগ 1212। আই রিপিট, কে ফগ 1212 দেওয়ার পর সাইন ইন করবি। সাইন ইন করার পর এরকম একটা স্ক্রিন আসবে অ্যান্ড এই যে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, তারপর এই স্ক্রল করবি, স্ক্রল করে নিচে যাবি, নিচে যাওয়ার পরে যে সফটওয়্যার অ্যান্ড হেল্প, ক্লিক সফটওয়্যার অ্যান্ড হেল্প। তারপর দেখ এই যে HTML Pro VPN 2.8.19.0 ফর উইন্ডোজ, এইটা তুই এখানে ডাউনলোড দিবি। ওকে, ডাউনলোড দেওয়ার পর এটা যখন ডাউনলোড হয়ে থাকবে, ডাউনলোড হওয়া কমপ্লিট হওয়ার পর, একদম কমপ্লিট হতে হবে। কমপ্লিট হওয়ার পর এটা ডাউনলোড হবে। আমি এখানে পজ করে দিচ্ছি, তোরটা ডাউনলোড হবে। ডাউনলোড করার পর সফটওয়্যারটা ওপেন করবি। ওপেন করার আগে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেইটা হচ্ছে যে তোকে তোর ওই কী বলে তোর অ্যান্টিভাইরাসটা, হ্যাঁ অ্যান্টিভাইরাসটা তোকে আনস্টল করে রাখতে হবে, অবশ্যই আনস্টল করতে হবে। কারণ অ্যান্টিভাইরাস থাকলে এই সফটওয়্যারটা তোর কাজ করবে না। ইনস্টল করার আগে তোর অ্যান্টিভাইরাস আনস্টল করে পরে তুই অ্যান্টিভাইরাস ইনস্টল করো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, অ্যান্টিভাইরাস আরেকটা জিনিস হচ্ছে উইন্ডোজ ফায়ারওয়াল। ফায়ারওয়ালটা তুই হচ্ছে স্টার্টে যাবি, হ্যাঁ এই যে স্টার্টে যাবি, স্টার্টে যায় এই যে ফায়ারওয়াল দিবি, ফায়ারওয়াল দেখে দিবি। তারপর দেখবি যে উইন্ডোজ ফায়ারওয়াল যে কন্ট্রোল প্যানেল নিচে যে উইন্ডোজ ফায়ারওয়ালটা আছে ওইটাতে ক্লিক করবি। ক্লিক করার পর এটা অবশ্যই যে তোর HTML Pro যে সফটওয়্যারটা দিলাম এই সফটওয়্যারটা তোর ইনস্টল করার আগে এখানে দেখ এই যে টার্ন উইন্ডোজ ফায়ারওয়াল অন অর অফ, এখানে ক্লিক করবি। ক্লিক করার পর এই যে টার্ন অন উইন্ডোজ, এইটা হচ্ছে টার্ন অফ করবি, টার্ন অন উইন্ডোজ ফায়ারওয়াল টার্ন অফ করবি। টার্ন অফ করে ওকে দেওয়ার পরে আর হচ্ছে যে এখান থেকে তোর অ্যান্টিভাইরাস যদি কোনোটা থেকে থাকে তাহলে অ্যান্টিভাইরাসটা তোর আনইনস্টল অথবা পোস্ট করার পরে তুই যায় এই সফটওয়্যারটা এই যে HTML Pro VPN এটা ইনস্টল করবি। আচ্ছা, সফটওয়্যার ইনস্টল করে দেওয়ার পরে সফটওয়্যারটা আপনার ইনস্টল হয়ে যাবে, কিছুক্ষণ টাইম নেবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে তো দেখাচ্ছি, সফটওয়্যার ইনস্টল হয়ে যাওয়ার পরে তুই করবি কি, তুই হচ্ছে যে লাইট শট ওই যে স্ক্রিনশট নেওয়ার যে সফটওয়্যারটা লাইট শট মেসেজ দিবি, লাইট শট ডাউনলোড। হ্যাঁ, লাইট শট ডাউনলোড দেওয়ার পরে যাবে এই যে এখানে আছে লাইট শট ডাউনলোড, তুই এই যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারো। এই যে লাইট শট স্ক্রিনশট টুল ফর ম্যাক অ্যান্ড উইন, এটাতে যাবে সেকেন্ডটা, এখান থেকে সার্চ দিলেই হবে। তারপরে এখানে দেখ ডাউনলোড ফর উইন্ডোজ, ঠিক আছে? ডাউনলোড ফর উইন্ডোজ এটা দিবি। ডাউনলোড ফর উইন্ডোজ তারপরে যে ডাউনলোড হবে, ঠিক আছে? ডাউনলোড হওয়ার পরে তুই এমনি বেশি না, তুই ডাউনলোড হওয়ার পরে করবি, চালু করবি। আই থিঙ্ক তুই পারবি। আচ্ছা, এখন দুটো সফটওয়্যার কীভাবে চালাইতে হবে এটা দেখা দিই। কোনো রিভিউ দেওয়ার আগে এই যে HTML Pro যেটা এই যে এইটার স্ক্রিনটা হচ্ছে তো এরকম আসবে HTML Pro, ওকে? তো এইখানে একটা ক্লিক করবি। ক্লিক করার পর এটা আসতে হবে, আসার পরে এটা আসতে একটু দেরি হয়। পুরো কারবারি কাম তো ধরা নেই, আসতে লেট হতে। এইখানে হচ্ছে যে লোডিং যখন শেষ হয়ে যাবে তুই এই যে তোর এরকম ডিসকানেক্টেড থাকবে, ঠিক আছে? ডিসকানেক্টেড থাকবে। ইউজার নেমের জায়গায় কে ফগ আর পাসওয়ার্ডের জায়গায় যেটা বললাম কে ফগ 1212। আর এইটা জিনিসটা রিমেম্বার মাই ইউজার নেম দিয়ে রাখি সবসময়। এই জিনিসটা হচ্ছে কুইক VPN লোকেশন চেঞ্জ, কুইক VPN লোকেশন চেঞ্জ। এইটা কি, আমি যেহেতু তোকে আমার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিচ্ছি, আমার কাজ তুমি করতেছো ফালতুকে, আমার কাজটা তোকে আমি দিয়ে দিচ্ছি। সো
তো হচ্ছে যে আমি যেহেতু আমার আইডি এন্ড পাসওয়ার্ড দিচ্ছি, তো তোর লোকেশনটা হবে এইটা, ইউএসএ নিউ ইয়র্ক আলবানি ব্লক 1। তুই লোকেশন চেঞ্জ করবি এখান থেকে, এই যে এটা তুই স্ক্রল করলে এটার উপরে নিচে গেলে দেখবি এখানে অনেক লোকেশন আছে। তুই যে নিউ ইয়র্ক আলবানিটা খুঁজে বের করবি, বের করে এখানে রাখবি, রেখে কানেক্ট টু ভিপিএন দিলে তোর ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে, অ্যান্ড দেন তারপর তুই আমাজন.com-এ ঢুকে যা করার করবি। হ্যাঁ, এইটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে লাইট শট। আচ্ছা, তো যখন এইটা হয়ে যাবে আমাজন.com-এ তুই ঢুকবি, ঢুকার পর এই যে লাইট শটটা তোর এইখানে থাকবে ইনস্টল করার পর। ওকে, এই যে অ্যারো চিহ্ন দেওয়ার উপর এইখানে লাইট শটটা একটা ক্লিক করলেই হবে। ক্লিক করার পর এই যে এরকম অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হওয়ার পর তুই জাস্ট মাউসটা এভাবে ঘুরাবি, এরকম একটা স্ক্রিনশট নিবি। স্ক্রিনশট নিয়ে এই যে এইখানে যে ডাউনলোড দেখ ড্রাইভের মতো একটা চিহ্ন আছে আপলোড থেকে, এখানে তুই ক্লিক করলে দেখবি যে আপলোডিং ইমেজ। আপলোডিং ইমেজ হওয়ার পরে একটু টাইম লাগবে, 5 থেকে 6 সেকেন্ড। আপলোডিং ইমেজ হওয়ার পরে তোর একটা লিঙ্ক আসবে এখানে। হ্যাঁ, এই লিঙ্ক, এই যে লিঙ্ক চলে আসছে, জাস্ট এই লিঙ্কটা তুই আমাকে এখানে কপি করলেই তো কপি হয়ে যাবে আপনাকে। লিঙ্কটা তুই গুগল শিটে, গুগল স্প্রেডশিটে তুই ইনপুট করবি। আচ্ছা, গুগল স্প্রেডশিট নিয়ে আমার একটা ইয়ে কী বলবো টিউটোরিয়াল আছে। তারপরে হচ্ছে যে আমি গুগল স্প্রেডশিটটা একটু দেখাই দিই। গুগল স্প্রেডশিটে যে www.gmail.com, তুই তোর জিমেল আইডি আমারে দিলে আমি হচ্ছে তোর জিমেল আইডির মধ্যে তোরে আমার অ্যাড করে দিব আমার কাজগুলো। এখানে অনেকেই আছে, সেখান আছে, সাফাত আছে, অনেক ছেলেগুলি আছে, ওখানে তোরে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে তুই করবি কি, এখানে ঢুকবি নর্মাল যে শোভন তো আই থিঙ্ক তোর অনেক কিছু শিখিয়ে দিছে, আমার মনে হয় না কিছু শেখানোর দরকার আছে। তো ঢুকে দিলে এরকম মেসেজ আসবে একটা আর কি, যে রিভিউ রেকর্ড প্রিয় নাম। হ্যাঁ, তারপর হচ্ছে ওপেন ইন শীট দিবি। শীট দেওয়ার পরে এই যে ওপেন ইন শীটে ওপেন হবে, এটা ওপেন হওয়ার পর ওপেন হওয়ার পর দেখবি এখানে সিরিয়াল আছে, মাই বুক লিঙ্ক আছে। মাই বুক লিঙ্কটা হচ্ছে কি তোর বেসিক্যালি মাই বুক লিঙ্ক হচ্ছে যে আমি তোকে যে বইটা দিব সোয়াপ করার জন্য, ঠিক আছে, এটা হচ্ছে মাই বুক লিঙ্ক। মাই বুক লিঙ্ক হচ্ছে তোর সুবিধার জন্য যে তুই যে বইয়ের সোয়াপ করতেছস, হ্যাঁ, তো ওই বইটার নাম কি, এই নামটা কি লিখবি এখানে। স্ক্রিনশট অফ দেয়ার পারচেজ, ওই যে ফেসবুকে কনভারসেশন বুঝাই দিয়েছিলাম তোরা, আমি অনেকগুলো গ্রুপে অ্যাড করে দিছি হয়তো বা নট শিওর, অ্যাড না করে থাকলে অ্যাড করে দিব আশা করি। তো ওইখানে অ্যাড করে কনভারসেশনের সময় যে তাদের দিয়ে যে তুই বইটা কিনাবি, ওকে, তাদের বই কিনানোর পরে ওই যে স্ক্রিনশট অফ দেয়ার পারচেজটা এটা দিয়ে দেবো আর কি। ওইটা এখানে ইনপুট করবি, এভাবে লিঙ্ক করে এই যে লিঙ্ক ওইখানে একটি স্ক্রিনশট তুলতে পারবি, স্ক্রিনশট তুলে জাস্ট লিঙ্কটা এনে দিবি। মাই পারচেজ মানে হচ্ছে তুই যে ওদের এই যে তোর ক্লায়েন্টের যে ক্লায়েন্টটা, এই ক্লায়েন্টে যে তোর বইটা কিনলো, তো তোরও তো ওর বইটা কিনতে হবে। তো ওর বইটা কিনে তুই একটা স্ক্রিনশট রাখবি তোর কাছে, মানে এখানে আপলোড করবি, আর সেই স্ক্রিনশট হচ্ছে তোর ক্লায়েন্টের এই যে তোর বইটা দিছে ওরে পারচেজ ডেটটা ওটা তো সুমন বলেই দিছে। পারচেজ ডেটটা তোর এখানে ইনপুট করতে হবে। পারচেজ ডেটটা ধর আজকে 5/11 তুই আজকে 5 তারিখ, চলো আজকে 11 তারিখ, আজকে 11 তারিখে তুই হচ্ছে বইটা কিনছস। এখানে পারচেজ ডেটটা 11 থাকবে, পারচেজ টাইমটা থাকবে যে 11:46। ওকে, রিডিং যেটা হচ্ছে রিডিংয়ের বিষয়টা একটু পরে আমি ক্লিয়ার করে দেবো আশা করি। তুই আমরা নক করবি, নক করার পর আমি রিডিংয়ের বিষয়টা ক্লিয়ার করে দেবো। ফিক্স রিভিউ ডেট হচ্ছে যেটা বলা ছিল ওই 48 থেকে 72 ঘন্টা পরে এটা একটা রিভিউ ডেট করে ফিক্স করতে হবে, একটা রিভিউ টাইম করে ফিক্স করতে হবে। আর রাইটিং রিসিভ, যে রাইটিংসে আমার কাছে দেওয়ার কথা ছিল, এটার জন্য আমরা আরেকজনকে হায়ার করছি ওই আমাদের ক্যাম্পাসে ঢাকা ইউনিভার্সিটি। তো হচ্ছে যে ওর ছেলে তোরে রাইটিংগুলো দিয়ে দেবে, অ্যান্ড হচ্ছে তুই যদি রাইটিংগুলো পায়ে থাকোস তাহলে এখানে লিখবি যে হ্যাঁ আমি রাইটিং পাইছি, রাইটিং রিসিভের জায়গায় ইয়েস। স্ক্রিনশট অফ মাই বুক। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে আসলে তোর ক্লায়েন্টরা বা হচ্ছে যে যাদের সাথে তুই রিভিউ সোয়াপ করতেছস, এই যে এরা যারা তোরা হচ্ছে স্ক্রিনশট দিচ্ছে, এরা যে আসলেই কি তোর বইয়ের মধ্যে রিভিউ দিছে কিনা, যে বইটা তুই ওটা দিছস ওই বইয়ের মধ্যে রিভিউ দেওয়া হয়েছে কিনা, এইটা আমাকে এখানে স্ক্রিনশট হিসেবে দিতে হবে। এটা বেটার হয় তুই যদি ওদের কাছে চাস। যদি ওরা নাও দেয় ওরা হচ্ছে তোদের লিঙ্ক দিয়ে দিবে, ওই লিঙ্কের মধ্যে তুই জাস্ট ওর নামটা এভাবে স্ক্রিনশট নিয়ে এভাবে দেখাইলাম তোকে আমি স্ক্রিনশট দিতে হবে, সেটা নিয়ে জাস্ট এভাবে লিঙ্কটা কপি করে এখানে আপলোড করবি। এর থেকে আর বেশি হয়তো মনে হয়